রাষ্ট্রের জন্য। কিন্তু বাংলাদেশে কি সেটা হয়? বাংলাদেশে একটা কালভার্টও যায় এমপির হাত ধরে, এটা যাওয়ার কথা না। বরং এখন তোমার যদি শিক্ষিত জনগোষ্ঠী হইতো, শিক্ষিত কথাটা আমি বলবো না, এটা খুব বাজে, আমি বলতে চাই পলিটিক্যালি কনসাস একটা জেনারেশন হইতো, তাহলে তুমি তোমার এলাকার এমপি এর নির্বাচনে ক্যাম্পেইনের সময় জোরদায় দাঁড়ান। আপনি তো বলছেন রাস্তা করবেন, কালভার্ট করবেন, ব্রিজ করবেন, সাংবিধানিক মতে তো আপনি এগুলো একটাও করার অথরিটি রাখেন না। তোমাদের মতো আরো তরুণরা যদি বাংলাদেশের প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে জিজ্ঞেস করতো, তারা জিজ্ঞেস করতো, বলেন তো বাংলাদেশের এমপির কাজ কি সংবিধানের কততম ধারায় আছে? স্থানীয় সরকার কাঠামো কি কি বলেন তো সংবিধানের কততম ধারায় আছে? তোমরা যদি সবাই মিলে জিজ্ঞেস করতে শুরু করতা, তাহলে পলিটিক্যাল পার্টিগুলো কেমনি ভালো হয়ে যেত। তখন দেখতো সে তো এখন দেয় সব সন্ত্রাসীকে মনোনয়ন, যার টাকা বেশি এবং পিটিয়ে আনতে পারবে। তখন যখন দেখে যে এই উত্তর দিতে পারে না, তখন এই উত্তর যে পারে সেই লোককে তারা পিক করবে। এর মানে অটোমেটিকলি তুমি সচেতন হইলে তখন ভালো প্রার্থী দিতে পলিটিক্যাল পার্টিগুলো বাধ্য। মানে বুঝছো কিনা? যে তুমি যখন যে কনসাস, তুমি জানো যে এইটা এমপির কাজ, এইটা স্থানীয় সরকারের কাজ, সে তার গ্রাউন্ডের বাইরে যদি বলে তাহলে তারা ধরে ফেলবা। তখন পার্টিগুলো কি করবে? বলবে না, তাইলে এখানে এই লোক দিতে হবে। তখন তুমি ভালো প্রার্থী পাবা।